প্রিয় দর্শক মণ্ডলী, আজকের টপিক হচ্ছে পশ্চিমবঙ্গে গরুর আসল আইন কি। দেখুন বন্ধুরা, ফেসবুক ইউটিউবে হাজারটা কথা ঘুরছে। কেউ বলছে ওয়েস্ট বেঙ্গলে গরু ব্যান আছে কি, কেউ বলছে পুলিশ ধরে নিয়ে যাবে। আজ 3 মিনিটে পুরো কাগজে কলমের আইনটা আপনাদের বুঝিয়ে দেবো। কোনো ধর্ম না, কোনো পার্টি না, শুধু ওয়েস্ট বেঙ্গল সরকারের 1950 সালের আইন। শুনে নিন মন দিয়ে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে গরু নিয়ে যে আইনটা চলে তার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট 1950। 74 বছর আগের আইন এখনও একই আছে। এই আইনে গরু জবাই করা একদম ব্যান না, কিন্তু সরকার 3টে শর্ত বেঁধে দিয়েছে। 1 নম্বর শর্ত, গরুটার বয়স হতে হবে 14 বছরের বেশি হতে হবে, মানে বুড়ো গরু নয়। 2 নম্বর, গরুটা কাজের অযোগ্য হতে হবে, মানে সেই গরু হাল চাষ করতে পারে না, দুধ দেয় না, বাচ্চা দেয় না। 3 নম্বর, সরকারি পশু ডাক্তারের সার্টিফিকেট লাগবে, ডাক্তার লিখে দেবে যে এই গরুটা অযোগ্য। এই 3টে শর্ত যদি মেলে তাহলে সরকারি লাইসেন্স করা স্লটার হাউসে গরু জবাই করা পশ্চিমবঙ্গে 100% লিগাল। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, ওয়েস্ট বেঙ্গলে গরুর মাংস কি ইলিগাল? উত্তর হলো একদম না। পশ্চিমবঙ্গে বিফ খাওয়া সম্পূর্ণ লিগাল। কলকাতা থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ পর্যন্ত নিয়ে বিফ শপ চলে। রেস্টুরেন্টে বিফ আইটেম পাওয়া যায়। তাই আপনি যদি গরুর মাংস খান, তার জন্য পুলিশ আপনাকে ধরতে পারবে না। আইনে কোথাও লেখা নেই যে খাওয়া বারণ। তারপর 3 নম্বর পয়েন্টে হচ্ছে গরু ট্রান্সপোর্ট। আপনি যদি মুর্শিদাবাদ থেকে একটা গরু কিনে নদিয়া নিয়ে যাবেন, পারবেন, হ্যাঁ, কিন্তু পারমিট লাগবে। বিডিও অফিসে গিয়ে বলতে হবে আমি গরু নিয়ে যাচ্ছি, ওরা পারমিট দেবে। আর একটা নিয়ম হলো রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত গরু নিয়ে ট্র্যাকে যাওয়া ব্যান। দিনের বেলায় পারমিট নিয়ে যেতে পারবেন। এবার আসি মিথ বনাম ফ্যাক্ট। 1 নম্বর মিথ হচ্ছে, অনেকে বলে ইউপি বিহারের মতো ওয়েস্ট বেঙ্গলেও গরু ব্যান। এটা পুরো ভুল। ইন্ডিয়াতে টোটাল 28টা স্টেটের 28টা রকম আইন আছে। ইউপিতে টোটাল ব্যান, ওয়েস্ট বেঙ্গলে রেগুলেশন আছে, মানে নিয়ম মেনে জবাই করা যায়। মিথ নম্বর 2, ভারতে গরু পোষা ক্রাইম। এটা ডাহা মিথ্যা কথা। গরু পালন করা, দুধ বেচা, গোবর সার বানানো সব লিগাল। উল্টে পশ্চিমবঙ্গ সরকার বাংলা ডেয়ারি স্কিমে গরু কেনার জন্য 50% পর্যন্ত ভর্তুকি দেয়। প্রাণী বন্ধু প্রজেক্টে ফ্রিতে গরু চিকিৎসা হয়। 1962 নম্বরে ফোন করলে ডাক্তার বাড়ি আসে। মিথ নাম্বার 3, রাস্তায় গরু নিয়ে হাঁটলে পুলিশ ধরে না। আপনি যদি সার্টিফিকেট ছাড়া কম বয়সী গরু জবাই করেন বা পারমিট ছাড়া রাতে ট্রাক গরু পাচার করেন, তখন পুলিশ ধরবে। নর্মাল গরু নিয়ে মাঠে গেলে কেউ কিছু বলবে না। এবার শাস্তি কী আছে সেটা বলি। ধরে নিন কেউ 1955 সালের আইন ভাঙলো, মানে 10 বছরের বাচ্চা গরু জবাই করলো ডাক্তারের সার্টিফিকেট ছাড়া, তাহলে কি হবে? ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট অনুযায়ী 6 মাস পর্যন্ত জেল হতে পারে, অথবা 1000 টাকা পর্যন্ত জরিমানা। 1955 সালের আইন তো, তাই জরিমানা কম, কিন্তু কেস হলে পুলিশ, থানা, কোর্ট করতে হবে। তারপর হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের গরু নিয়ে আসল সরকারি নিয়ম। সোজা হিসাব, বুড়ো অযোগ্য গরু সার্টিফিকেট নিয়ে জবাই করা যায়। গরুর মাংস খাওয়া লিগাল, গরু পালন করা লিগাল, শুধু পারমিট ছাড়া ট্রান্সপোর্ট আর কম বয়সী গরু জবাই করা ইলিগাল। আপনার এলাকায় গরু নিয়ে কী নিয়ম চলে সেটা কমেন্টে লেখেন। নতুন আইন কানুন জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।